ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে সকালে জুয়ান পেনা তার মেয়েকে হাই স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন। তখনও তিনি জানতেন না যে দিনটি তার জীবনে এক ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে আসবে। দুপুরের মধ্যে তিনি নিজেকে মেক্সিকোতে নির্বাসিত হতে দেখেন। তখনও তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ বছরেরও বেশি সময় ধরে গড়ে তোলা জীবনকে পিছনে ফেলে এই চিত্রশিল্পীকে পাঠিয়ে দেওয়া হয় মেক্সিকোতে। তারা আমাকে স্কুলে নামিয়ে দেওয়ার অনুমতি দিয়েছিল এবং তারপর আমাকে আটকে রেখেছিল। আজ সকালেই আর এখন আমি এখানে। এটা পাগলের মতো, কিন্তু এটা সত্যি। তারা স্কুলে, রাস্তায়, দোকানে, কর্মক্ষেত্রে অভিযান চালাচ্ছে। অভিবাসন কর্তৃপক্ষ সর্বত্র থাকায় মানুষ তাদের বাড়ি ছেড়ে যাচ্ছে না। জুয়ানের ১৬ বছর বয়সী মেয়ে একাই যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ায় ভীষণ উদ্বেগে আছেন তিনি বলেন, আমার মেয়ে বিচলিত। আমি একজন একক পিতা এবং আমার সন্তানেরা আমার সাথে থাকে। তাই যদি আমার হৃদয় ভেঙে যায় তাহলে কল্পনা করুন তারা কেমন অনুভব করবে। জুয়ান পেনা জানান, তাকে কোনো কিছুতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়নি এবং দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত অপসারণ নীতির অধীনে অভিবাসন আদালতকে এড়িয়ে বন্দীদের সরাসরি বহিষ্কার করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪,০০০-এরও বেশি বিতাড়িতকে তার দেশ গ্রহণ করেছে। স্থল নির্বাসন ছাড়াও সামরিক বিমানগুলি মার্কিন বিতাড়িতদের মধ্যে মেক্সিকো এবং গুয়েতেমালা, কলম্বিয়া এবং কিউবা সহ অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। বিতাড়িত হওয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় মেক্সিকো সীমান্তে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন প্রতিদিন কমপক্ষে ১৮০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অভিযান অভিবাসী সম্প্রদায়গুলিকে অস্থির করে তুলছে। I'm very afraid, and my whole family is. We have relatives and friends who are not even sure about going to work anymore because of all these things we hear about deportations. And it's also the business owners who will lose, with bakeries, farms, constructions. How will they continue like this if they don't have enough workers? ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত সান ইসিদ্রোর বাণিজ্যিক কেন্দ্রটি মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের ঠিক পাশে অবস্থিত এবং এখানে ল্যাটিন আমেরিকান অভিবাসীদের মালিকানাধীন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যারা বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই প্রতিষ্ঠানগুলি মাঝে মাঝে পরিচ্ছন্নতা, রান্না বা পরিবহনের মতো দিনের কাজের জন্য আইনি কাগজপত্র ছাড়াই লোক নিয়োগ করে। নির্বাসন অভিযান বৃদ্ধির সাথে সাথে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি কর্মী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, কারণ অনেক অভিবাসী কাজে আসতে ভয় পাচ্ছে। তবে কারো কাজ না করলে খাবার জোটে না। তারা সবচেয়ে খারাপ ভয়ের মুখোমুখি হয়েছে। I have some colleagues at work and a lot of friends that I know are extremely worried, and some of them have no choice but to continue with their lives because they have to work. And you know what they say? If their time has come, then so be it. It is what it is. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে নির্বাসন করবেন। ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের পর দেশের বিভিন্ন অংশে নির্বাসন অভিযান জোরদার করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।